শুক্রবার মানেই প্রতিটি মুসলমানের ঘরে খুবই স্পেশাল করে আয়োজন করা হয়, সবার ঘরেই করা হয়। তো আমি আজকে খুবই মজাদার একটি মুরগি ভুনা রেসিপি করব। ব্রয়লার মুরগি খুবই অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 কিলো পরিমাণ মুরগির মাংস নিয়েছি। তারপরে এখানে 2 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা, রসুন ও টমেটো। আদা রসুনগুলোকেও আমি একটু থেতু করে নিয়েছি পাটায়। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর তারপর পরিমাণ মতো তেল দিয়ে রান্নাটা বসিয়ে দিব। তারপর এই রান্নাটা বসানোর পরে তারপর লাস্টে একটা স্পেশাল বাগার দিব। ওইটার কারণে মানে অসাধারণ একটা মজা হয়, অনেক মজা লাগে খেতে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, আমি মাঝে মাঝে ডিফারেন্ট টাইপের রান্না করতে অনেক পছন্দ করি। সবগুলো আমার নিজের মাথা থেকেই আইডিয়া বাহির করা হয়, মানে যখনই যে আইডিয়া আসে ওই আইডিয়া থেকেই বিভিন্ন রান্না করে থাকি, আর রান্না করতে আমার অনেক ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, সবাই দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো মুরগিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মুরগিটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্নাতেই ভালোভাবে যদি কষানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। কষানোটার উপরেই কিন্তু রান্নার মজাটা ডিপেন্ড করে। তো এখানে গোলমরিচ নিয়েছি 10-12টা, লবঙ্গ, অল্প একটু জয়িত্রী, অল্প একটু জায়ফল, তারপর 1.5 চামচ পরিমাণ জিরা, 2টা দারচিনি, সবগুলো একসাথে মিশিয়ে আমি এটাকে একটু পাটায় বেটে নিব। আমি টেলে নিব না, মাঝে মাঝে আবার টেলে রান্না করি, আজকে টেলে নেওয়া ছাড়াই পাটায় বেটে নিয়েছি। এই তো এই বাটা মশলাটা দিয়ে দিলাম। আমি আর আস্ত কোনো মশলা দিব না, এই মশলা বাটাটা দেওয়ার কারণে জাস্ট অসাম লেগেছে তরকারিটা। আমি এই তরকারিটা একদম শুকনা ভুনা করেছি, অসম্ভব মজা লেগেছে খেতে, খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা ট্রাই করে দেখবেন। এভাবে হাতে মাখিয়ে প্যানে কিছুক্ষণ কষানোর পরে ওই মশলাটাকে পাটায় বেটে দিবেন। অবশ্য এখন তো কেউ পাটায় বাটতে চায় না, সবাই গ্রাইন্ডারে দিয়ে সব কিছু করে, ব্লেন্ডার দিয়ে করে। তো যাই হোক, এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভার আসার জন্য। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে খুবই নাইস একটা ফ্লেভার আসবে। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বড় ভিডিও বানাতে গেলে মাঝে মাঝে কথার মাঝে একটু আটকে যায়। তো যাই হোক, এই তো মুরগিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর সবার জন্য আমি দোয়া করি, আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। এই তো মুরগিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি আর কোনো মশলা ইউজ করব না, কারণ যেই মশলাটা পাটায় বেটে দিয়েছি ওই মশলাটার সাথে কিন্তু জিরা ছিল, তাই এখন আর এক্সট্রাভাবে কিছু দিইনি। আর এখন হচ্ছে এই তরকারি রান্নার মেইন যে উপকরণটা ওইটা আমি রেডি করে নিচ্ছি। এই তো একটা ছোট প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। তারপরে এখানে 7-8টা রসুনের কোয়া কুচি করে দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়ে এই যে মুরগির মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এই বাগারটা দেওয়ার কারণে বা বাগার বা ফোড়ন যেটা বলি না কেন, মানে তরকারিটা অসম্ভব মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। ওই প্যানের মধ্যে অল্প একটু পানি গরম করে দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই, আমি আর কোনো পানি দিইনি। তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে অনেক পছন্দ করেছে, জানি না ছোটো মেয়ে কেন পছন্দ করলো না, বুঝি না, ও তো মুরগি পছন্দ করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালাম।